এই পর্বে আমরা আসলে সিএসএস ফন্ট নিয়ে দেখার চেষ্টা করব। আর ফন্ট আসলে ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের জন্য কয়েক ধরনের ফন্ট ব্যবহার করা হয়। এই 5 ধরনের: সেরিফ, স্যান্স সেরিফ, মনোস্পেস, কার্সিভ আর ফ্যান্টাসি। তো এখানে ওয়েবের জন্য বেশিরভাগ ব্যবহৃত করা হয় সেরিফ জাতীয় ফন্ট, আর স্যান্স সেরিফ ফলব্যাক ফন্ট হিসেবে ব্যবহার করা হয়। স্যান্স সেরিফটা হলো একদম নিরেট, মানে কোনো আঁকা বাঁকা নেই, লাইন। আর সেরিফটা এই ধরনের কোণা থাকে। আর স্যান সেরিফের, দেখো এই রেড স্যান্স সেরিফে যে এইগুলা আসলে বলা হচ্ছে আঁকা বাঁকা, এই বিষয়টা আসলে সেরিফ ফন্টগুলোকে বোঝায়। আর এখানে কিছু সেরিফ ফন্ট, কিছু স্যান্স সেরিফ ফন্ট, দেখো এই এই ফন্ট ফ্যামিলি গুলো, আহ, এই এই নামগুলো আসলে ফন্টের ফ্যামিলি, মানে এই ধরনের ফন্টগুলো, ওয়েবসাইটের ফন্টগুলো কেমন হবে সেইটা হলো নাম, যে আমার ওয়েবসাইটে এই ফন্টটা হবে। এটা হলো ফন্ট ফ্যামিলি দ্বারা নির্ধারণ করা হয়। আর এই এগুলো হলো ফন্টের ফ্যামিলি। আর এগুলো হলো ফন্টের কি ধরনের ফন্ট সেগুলো, ঠিক আছে। সেরিফ ফন্টগুলো এগুলো, সাইন সেরিফগুলো এগুলো, এই আর ফন্ট এগুলোই আর কি। কিভাবে ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা এর আগেই দেখে ফেলছি, এবং আমরা যখন গুগল ফন্ট ইউজ করব তখন আমরা আবার দেখব। এরপর হলো ফন্ট ওয়েব শেপ। এখানে ওই কথাগুলোই বলা আছে যে বেস্ট ওয়েব শেপ ফন্টস, মানে ওয়েবের জন্য যেরকম এরিয়াল, সেন্স সেরিফ, ভার্ডেনা, সেন্স সেরিফ জাতীয়, তাহমা, সেন্স সেরিফ জাতীয় ফন্ট, আহ ট্রি বা চেট, এগুলো সেন্স সেরিফ জাতীয় ফন্ট। টাইমস নিউ রোমান, এটা সেরিফ জাতীয় ফন্ট, যেগুলো আসলে কোনা একটু বাঁকা টাইপের, পরিষ্কার না। এই ফন্টগুলো হলো ওয়েবের জন্য বেশি ব্যবহার করা হয়, ওয়েব সেভ ফন্ট, যে ওয়েবসাইটের জন্য বেশিরভাগ এই ফন্টগুলো ব্যবহার করা হয়। আর ফলব্যাক ফন্টস, আসলে ফলব্যাক ফন্টস স্যান্স সেরিফ ফন্টস আসলে ফলব্যাক ফন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফলব্যাক ফন্টটা আসলে কিভাবে কাজ করে, সাপোজ তুমি গুগল ফন্ট ইউজ করেছো, আমরা এখানে যখন যাব তখন গুগল ফন্টটা ইউজ করা দেখবো। তুমি গুগল ফন্ট ইউজ করছো, কিন্তু তোমার গুগল ফন্টসটা কোনো কারণে ডাউনলোড হয়নি তোমার ওয়েবসাইটে, যার কারণে অন্য একটা ফন্ট দেখায়, তখন আমরা স্যান্স সেরিফ জাতীয় কোনো একটা ফন্ট ফলব্যাক ফন্ট হিসেবে ব্যবহার করি। আর কমনলি এই ফন্টগুলোই আসলে ফলব্যাক ফন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো সব সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখবো আমরা এই স্যান্স সেরিফ ফন্টটা দেখবো যে আসলে ফলব্যাক ফন্ট হিসেবে ব্যবহার করা হয়। উম, এইটুকুই আসলে ফন্ট নিয়ে, যে এটা হলো ফন্টের এগুলো ফ্যামিলি। আর ফন্টের এগুলো স্টাইল কেমন কি, এই যে এগুলো ফন্টের ফ্যামিলি, যে এইভাবে ফন্ট আর স্যান্স সেরিফ এটা ফলব্যাক ফন্ট হিসেবে আমরা ব্যবহার করি। আর এগুলো হলো, যদি এই ফন্ট গুলো ইউজ করা হয়েছে, এটা না পাইলে এটা ভাবে এরকম আর কি। আহ তারপরে দেখি আমরা ফন্টের স্টাইল। ফন্টের সাধারণত 3 ধরনের স্টাইল থাকে। একটা, আরে আমার নেট কি যন্ত্রণা করতেছে। ফন্ট স্টাইল, ফন্টের আসলে 3 ধরনের স্টাইল: একটা নর্মাল, ইটালিক আর অবলিকিউ। এইটা আসলে ওই নর্মাল বা নর্মালের মতোই অনেকটা দেখায়, যে অবলিক ইজ ভেরি সিমিলার টু, সরি, ইটালিক, মানে অবলিকিউ ইজ ভেরি সিমিলার টু ইটালিক, মানে বাট লেস সাপোর্টেড। এটা আসলে খুব বেশি ইউজ হয় না। এটা ইটালিক আর এই এই ফন্টটা প্রায় কাছাকাছি, কিন্তু নর্মালি ফন্ট আসলে নর্মাল আর ইটালিক, এই দুইটা স্টাইলেই ফন্টের বেশি ব্যবহার করা হয়। এটা নর্মাল মানে, যদি নর্মাল হলো ডিফল্ট ভাবে যে ফন্টের স্টাইল পায়, সেটা আমরা টাইট ইয়োরসেলফ করলে দেখো এই যে এইটা হলো নর্মাল স্টাইল। আর ইটালিক মানে একটু বাঁকা। আমরা দেখছি অনেক জিনিসের বৈজ্ঞানিক নাম বা কোনো জিনিসকে খুব বিশেষভাবে বোঝানোর জন্য ইটালিক এইটা ব্যবহার করা হয়। দেখো এটা আর এটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আম, এই যে এখানে যদি ইটালিকের জায়গায় ফন্ট স্টাইল নর্মাল দেই, তাহলে পরে আসলে এইটা নর্মাল হয়ে যাবে। এই ফন্টের এই 3টে স্টাইল আমরা বেশি ব্যবহার করব।
এরপরে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটের বিষয়টা যে কতটুকু ফন্টটা মোটা হবে বা কতটুকু সরু হবে, এই বিষয়গুলো ফন্ট ওয়েট এইটা দ্বারা নির্ধারণ করা হয়। চলো এখানে একটু দেখে আসি। আমি গুগল ফন্ট কিভাবে ইউজ হয় এটা যখন দেখাবো তখন আমি আসলে এডিটরে যাচ্ছি, এখন এইভাবে বলি। ফন্ট ওয়েট, লাইটার, নর্মাল, বোল্ড, আর এই 900 মানে এক্সট্রা বোল্ড। আর মানে এটাকে দুইভাবেই ফন্টটাকে মানে ফন্টের ওয়েটটাকে দুইভাবে ইউজ করা হয়। একটা হলো নাম দ্বারা, যেরকম নর্মাল আর 400, আর নর্মাল একই, মানে এইভাবে 100, 200, 300, 400 এভাবে ওয়েট, ফন্টের ওয়েটকে মেজারমেন্ট করা হয়। যেমন 400 দিছি, এই যে প্রথমটা 400, আর নর্মাল আর 400 একই, দেখো এরকম, এটাতে কোনো ধরনের পরিবর্তন হয়নি। আর লাইটার আসলে 300 বা 200 এরকম, দেখো এখানে কোনো পরিবর্তন হয়নি। যদি আমি এটাকে 700 করি মানে বোল্ট, এই যে এটা দেখো বোল্ট হয়ে গেল। হুম। আর বোল্ট আর 700 একই, এই। তারপরে এই যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। কিন্তু আমি যদি এটাকে 500 করি, 500 মানে সেমি বোল্ট, এই যে। এখন বোল্ট এই ফন্টের ওয়েট গুলো কাজ করবে যে আমি ওই ভেরিয়েন্ট গুলো নিছি কিনা। কোথায় এটা আমার, এখানে। ফন্টের ফন্টের ভেরিয়েন্ট, ফন্ট ভেরিয়েন্ট, নর্মাল, স্মল, স্ক্যাপ, ফন্টের ওই ওয়েট গুলো নিছি কিনা, যে ফন্ট 100, 200, 300, 400, 500 এগুলো কাজ করবে আমি ফন্টের ওই ওয়েট গুলো নিছি কিনা। এটা আমরা গুগল ফন্টের সময় ভালো করে আরো বুঝবো। আর এখানে দেখো ফন্টের ভেরিয়েন্টে দুটো স্টাইল এখানে দেখা যাচ্ছে, একটা হলো নর্মাল আর স্মল স্ক্যাপ। আবার এখানে যদি আমি একটু পড়ি, প্রপার্টি স্পেসিফাই whether or not a text should be displayed in a small caps font. স্মল ক্যাপস মানে একদম ছোট। চলো আমরা এখানে টাইট ইউরসেলফ এখানে দেখো এই যে স্মল ক্যাপস, এই যে স্মল, মাই নেম ইজ হিচি রিফান রিফাসনেস, ওরে বাবা, যাই হোক, খুব কঠিন নাম। এই নিচেরটা হলো কি স্মল স্ক্যাপস। দেখো এই যে স্মল স্ক্যাপস মানে দেখো এখানে বোঝাই যাচ্ছে যে এই স্টাইলটা মানে ফন্টের এই ভেরিয়েন্টটা। আর এইখানটা হলো নর্মাল, এটা হলো নর্মাল এরকম দেখাচ্ছে। আর এটা হলো স্মল স্ক্যাপস মানে সবগুলো বড় হাতের মানে ফন্ট, কি বলে, আপার কেস সবগুলোই। তো আপার কেস কিন্তু স্মল স্কেপস মানে ছোট থাকলে ছোট ভাবে যেখানে লেখা হয়েছে ছোট হাতের অক্ষরে, কিন্তু তাও ছোট, মানে ছোট দেখাচ্ছে কিন্তু যে বড় হাতের অক্ষর দিয়ে, এই আর কি। তো এই হলো ফন্টের দুইটা ভেরিয়েন্ট, আরো থাকতে পারে। তারপরে আমরা দেখি ফন্টের সাইজ। ফন্ট সাইজ নিয়ে আমরা এর আগে অনেক দেখছি যে আহ, কি কি ফন্টের সাইজ আছে, সেটা আমরা যেরকম ফন্ট সাইজকে আমরা পিক্সেল এককে বলতেছি। তারপরে হেডিং এর ফন্ট গুলো সাইজ বড় ছোট হয় সেগুলো দেখতেছি। যে এখানে দেখো কি লেখা আছে, বিং এবল টু দ্য ফন্ট সাইজ প্রপার্টি সেট ফন্ট সাইজ অফ দ্য টেক্সট। ফন্ট সাইজ বলতে আসলে কি টেক্সটের সাইজের কম বাড়া, তাই না? Always use the proper HTML tags like H1 to H6 for the heading and P for the paragraph. আমরা দেখছি যে H1 থেকে H6 পর্যন্ত হেডিং বোঝায়, আর হেডিং গুলো একটু বোল্ড আকারে হয় এবং নর্মাল প্যারাগ্রাফের চাইতে বড়, তাই না? সে দ্য টেক্সট টু স্পেসিফাই সাইজ, আমরা টেক্সটের সাইজ স্পেসিফিক করি যে আসলে এটা টেক্সটের টেক্সট সাইজ না বলে আসলে বলি যে ফন্ট সাইজ। আরেকটু বলছে রিলেটিভ সাইজ, সেট দ্য সাইজ রিলেটিভ টু সারাউন্ডিং এলিমেন্টস। আসলে রিলেটিভ অলওয়েজ টু ইউজার টু চেঞ্জ দ্য টেক্সট সাইজ ইন ব্রাউজার। আমরা আসলে যে টেক্সটের সাইজ দেখো, আমরা এই যে বড় করলাম, এই যে বড় করলাম, দেখো আমরা ছোট করতেছি, ছোট করে দেখতেছি, এরকম হয়তো কিছু হতে পারে। যে অলওয়েজ এ ইউজার টু চেঞ্জ দ্য টেক্সট সাইজ ইন ব্রাউজার, ব্রাউজারে যে টেক্সটের সাইজ একজন একজন ইউজার হরহামেশাই চেঞ্জ করতে পারে, সেটা বলতেছে। ইফ ইউ ডু নট স্পেসিফাই দ্য ফন্ট সাইজ, দ্য ডিফল্ট সাইজ ফর দ্য নর্মাল টেক্সট,
ডিফল্ট সাইজ মানে নর্মাল টেক্সটের সাইজ যেটা আছে আর কি ব্রাউজার থেকে দেওয়া, আহ, সেইটাই আসলে তুমি যেই ব্রাউজারে নিবে সেই ব্রাউজারে ওরকম ভাবে দেখাবে। লাইক প্যারাগ্রাফ থাকে হলো 16 পিক্সেলের বা 1 RAM, সেটা বলা আছে। সেট ফন্ট সাইজ উইথ দ্য পিক্সেল, আমরা এইভাবে আসলে ফন্ট সাইজকে ব্যবহার করছি। এগুলো তো আমরা জানা কথা, তাই না? এগুলো আমরা ব্যবহার করে ফেলছি। আবার ফন্ট সাইজকে এই এককে, যখন আমরা এককে বিষয়ে পড়বো তখন আমরা এই REM, হুম, তারপরে পিক্সেল, এইগুলো আহ একক, সেগুলোতেও আমরা ফন্টের সাইজ কম বাড়া করতে পারি। যেরকম 40 পিক্সেল বাই 16, 40 পিক্সেল বাই 16 2.5, মানে এটার হলো ফন্ট সাইজ বলা হয়েছে যে এটা 40 পিক্সেলের। এই যে ফর্মুলাটা এখানে ক্যালকুলেশন দেওয়া আছে যে 1 EM = 16 পিক্সেল। সেটা তো, এগুলো আমাদের মুখস্থ করার কোনো বিষয় নেই। এগুলো আবার ফন্টের সাইজ 100%, এই জিনিসটা একটু দেখার আছে যে এখানে বডিতে ফন্টের সাইজ 100%, মানে যা আছে তাই থাকবে। যদি আমি 90% দিই তাহলে পারে এটার সাইজের চাইতে 10% কম হবে, সেটা এই যে কিছুটা কমে গেল। ফন্ট আসলে পার্সেন্টেজ আকারে ফন্টের সাইজ দেওয়া যায়, সেটা আমরা দেখে ফেললাম। এবার রেসপন্সিভ ফন্ট সাইজ, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। রেসপন্সিভ, এখানে দেখো মানে ভিউপোর্ট উইথ, এটা এক ধরনের ভিউপোর্ট উইথ, যে আমার ভিউপোর্টের উইথ যদি বাড়ে তাহলে আমার এই ফন্টের সাইজও বাড়বে। দেখো এটা একটু দেখে আসি। এই যে এই লোড হোক। এখন এখানে আমি উইন্ডোর সাইজ বাড়াচ্ছি, ফন্টের সাইজও কিন্তু বাড়লো, তাই না? এই যে উইন্ডোর সাইজ কমাচ্ছি, যে ফন্টের সাইজও কিন্তু কমতেছে। এইটা হলো ফন্ট সাইজ এটা এখন আসলে খুব মানে বেশি পরিমাণে অনেকটা ব্যবহার হচ্ছে। মানে ভিউপোর্ট উইথ এর সাথে নির্ধারণ করে ফন্টের সাইজ, তারপরে হলো একটা এলিমেন্টের উইথ, এগুলো। আর তারপরে আমরা দেখছি না, ভার্টিক্যাল হাইট, এবং VW মানে ভার্টিক্যাল, সরি, ভিউ